মন্ত্র দিয়েছি শিরাই শিরাই রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত, সবাই ভাইজানের ভক্ত হবে না। জেলা পরিষদ থেকে চুরি করে রাখা বানিয়েছেন ডিএম সাহেব। এই জেলা পরিষদে 16% বকরা দিয়ে শুধুমাত্র মুসলমান কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়, বেছে বেছে হিন্দুদের কাজ দেওয়া হয় না। এখানে ছাগলের তৃতীয় বাচ্চা তিরিং তিরিং করে লাগাবে। কি ভাবছেন, কি ভাবছেন আপনারা? এখনো বীরভূমের 70% মানুষ যারা প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালায়, তারা মরে যায়নি। গোলাবাজি করবেন, বালির টাকা খাবেন, কন্ট্রাক্টারি টাকা খাবেন, পাথরের টাকা খাবেন, আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো, আপনি যা করবেন তাই শুনবো। চাকরি চুরি করলেন, 1025 জনের চাকরি খেলেন। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1 মাস নয়, 16/8/2023 আমি বসেছি, 2 বছর হতে চললো, এখনো 3 বছর বাকি আছে। একদিন জেলা পরিষদ অফিসে পা দিয়ে দেখাবেন, শুধু পা দিয়ে দেখান, একটা ইট সরিয়ে দেখান, তবেই বলবো আপনি বাপের বেটা। না হলে সময়ই কথা বলবো। আপনি বলেছেন নানুর বিধানসভায় নাকি ব্যারিকেড করবেন। আপনার আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত, ভোটার কত? 2,74,769 জন ভোটার আছে। আরে নানুর বিধানসভা ছেড়ে দিলাম, নানুর ব্লকে আসুন। নানুর ব্লকে 11টা গ্রাম পঞ্চায়েতে 1,76,629 জন ভোটার আছে। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন। নানুর বিধানসভার বুকে, নানুরের বুকে 5,000 বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান, মানব আমি রাজনীতি করেন। না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না, কুকুরের বাচ্চা বলবো। কুকুরের বাচ্চার মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে তাই। সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নাই। তবে একটা কথা বলতে চাই, ভাইজান বলেছেন আমি শখে রাজনীতি করি। তা ওনার শখের জন্য ডিএম সাহেবকে নানুরের বালিঘাটে কেন যেতে হলো? ওনার শখের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সরকারি মিটিংয়ে বলতে হলো বীরভূম ভালো চলছে না। আজকে জেলা পরিষদ ঠিকা পরিষদে পরিণত হয়ে গেছে। 14%, 15%, 16% কমিশন নিয়ে কেন কাজ দেওয়া হচ্ছে? ওই কাদের ভাইজানরা কেন সনাতনী কন্ট্রাক্টরের বাড়িতে গিয়ে থ্রেড দিয়ে ফাঁকা প্যাডে সই করে আনছে? না হলে বাঁচতে দেব না, টিকতে দেব না কেন বলছে? কেন আজকে বীরভূমের জেলা পরিষদে উনি তো বলেছেন আমাকে 3 বছর ঢুকতে দেবেন না। উনার দল ওনাকে 3 বছর রাখবে তো? প্রথমে কোমেন্টার, তারপরে মেন্টর। ভাইজানকে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করবে তো? আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার আগে লড়াইটা কোর কমিটিতে করে জিতে নিক, তারপরে আমার সঙ্গে লড়াই লড়বে। নানুরের মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমি নানুরের মানুষকে কিছু করবো এটা বলেনি। ভুলে গেলে চলবে না, নানুরে পশ্চিমবাংলার সব থেকে যদি বিজেপি কোনো বিধানসভায় ভোট পেয়েছে 1,05,000-এর বেশি, সেটা নানুর বিধানসভায়। নানুরে কত ভোট আছে, কত মানুষ আছে সব আমি জানি, ওগুলো শিখিয়ে লাভ নাই।